সরকারি নীতিমালার কারণে উচ্চশিক্ষার পথ বন্ধ হতে বসেছে অনেক শ্রমজীবী শিশুর। সম্প্রতি ষষ্ঠ শ্রেণীতে ভর্তির প্রজ্ঞাপনে 15 বছরের বেশি বয়সী শিশুদের সুযোগ রাখা হয়নি, যার ফলে হুমকিতে শ্রমজীবী শিশুদের উচ্চশিক্ষার সুযোগ। এতে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির দাবি সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন দেবাশিস কুমার সরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জয় ভূঁইয়া কাজ করার পাশাপাশি লেখাপড়াও করছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্ন একদিন নিজেই স্বাবলম্বী হবেন। এবছরই বয়স্ক শিশু স্কুল স্বপ্নকলি থেকে 5ম শ্রেণী পাশ করবেন, কিন্তু তার স্বপ্ন যেন থমকে যেতে বসেছে। সরকারি নীতিমালা অনুযায়ী 15 বছর বয়স পার হয়ে যাওয়ায় ষষ্ঠ শ্রেণীর ভর্তির সুযোগ পাবেন না তিনি। 15 বছর পার হয়ে গেলে হাই স্কুলে ভর্তি নিচ্ছে না, কিন্তু আমার তো অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করে চাকরি বাকরি করতে চাই। নীতিমালায় বলা হয়েছে সাধারণ শাখায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বয়সসীমা 15 বছরের নিচে। কারিগরি শিক্ষা বোর্ডে রাখা হয়েছে সর্বোচ্চ 13 বছর। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হলেও নাটোরে বেসরকারি কোনো কারিগরি প্রতিষ্ঠান নেই। এই নীতিমালা অনুযায়ী বয়স্ক শিশুরা ষষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারবেন। এরপরই থাকছে না উচ্চশিক্ষার সুযোগ। আমরা গরিব বলে কি পড়াশোনা করতে পারবো না, লেখাপড়া করতে পারবো না? আমরা গরিব মানুষ, আগে ভর্তি দিতে পারিনি। আমরা পেটের চিন্তা করব না, ছালপালে ভর্তি দিব। হাই স্কুলে ভর্তি নিবে না, তা আমরা কি বাচ্চা পড়াতে পারবো না? বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করার আশ্বাস দিলেন জেলা শিক্ষা কর্মকর্তা। এই বিষয়টা নিয়ে আমি যথাযথভাবে চেষ্টা করব এই মেসেজটা সঠিকভাবে দিয়ে কিভাবে এই শিক্ষার্থীদের পড়াশোনা যেন কোনো ব্যাঘাত না হয়। নাটোরে বয়স্ক শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সংখ্যা 356টি। পরিসংখ্যান ব্যুরোর জরিপে 2022 সালে দেশে 17,76,000 শিশু শ্রমের সাথে যুক্ত ছিলেন, যাদের অধিকাংশই পড়াশোনা না শিখে ঝরে পড়ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।